রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একাডেমিক পরিবেশের পাশাপাশি প্রশাসনিক ও ছাত্র রাজনীতির বিষয়গুলো প্রায়ই আলোচনায় উঠে আসে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আবারও সবার দৃষ্টি পড়েছে এই ক্যাম্পাসে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ। ঘটনাটি ঘটে গত ৯ নভেম্বর দুপুরে রেজিস্ট্রারের দপ্তরে। জানা যায়, রাকসুর সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক নথি সম্পর্কিত বিষয় জানতে রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করেন। কিন্তু কথাবার্তার এক পর্যায়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং তা থেকেই উত্তপ্ত বাকবিনিময় শুরু হয়। উপস্থিত কয়েকজন কর্মকর্তা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। অফিসের এক কর্মী ঘটনাটির ভিডিও ধারণ করলে তা কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়ার পরই ক্যাম্পাসে শুরু হয় নানা প্রতিক্রিয়া। শিক্ষার্থীদের একাংশ বিষয়টিকে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার অংশ বলে মনে করলেও অন্যরা ছাত্রনেতার প্রতি আচরণকে অতিমাত্রায় কঠোর বলে আখ্যা দেন। সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয় বিভক্ত প্রতিক্রিয়া। কেউ রেজিস্ট্রারের পদক্ষেপকে সঠিক মনে করেন, আবার কেউ মনে করেন এমন আচরণ একজন নির্বাচিত ছাত্রনেতার প্রতি অসম্মানজনক। তবে পুরো ঘটনার পেছনে যে বিষয়টি ছিল তা আরও গভীর। বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক আদেশ, বিশেষ করে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান সংক্রান্ত ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে বিলম্বিত হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়েই রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বিষয়টি জানতে আসেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় যে বর্তমানে অন্য একটি প্রোগ্রাম চলছে, পরে যোগাযোগ করতে বলা হয়। এখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি এবং ঘটনাটি অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। ঘটনার পর রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জিহাদ প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন, যেখানে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ও ছাত্র নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকা উচিত এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনের উচ্চ পর্যায়ে অভিযোগটি আলোচনায় এলে কয়েকদিন পর জানা যায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পদত্যাগের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে নানা বিশ্লেষণ শুরু হয়। কেউ এটিকে প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়া বলে উল্লেখ করেন, আবার কেউ মনে করেন এটি ছাত্র সমাজের অভিযোগের প্রতি দ্রুত সাড়া দেওয়ার উদাহরণ। তবে সবাই একমত, বিশ্ববিদ্যালয়ে যেন এমন ঘটনায় আর বিভক্ত না হয় এবং প্রশাসন ও ছাত্রনেতারা পারস্পরিক বোঝাপড়া বজায় রেখে কাজ করেন। বিশেষজ্ঞদের মতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে মতপার্থক্য বা প্রশাসনিক ভুল বোঝাবুঝি খুব অস্বাভাবিক নয়, তবে এর সমাধান হতে হবে সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে। কারণ এখানে যেসব তরুণরা নেতৃত্বের চর্চা করছে, তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্বের ভার নেবে। তাই দায়িত্বশীলতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্মান বজায় রাখাই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার পথ। সম্প্রতি এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার বিষয় হল, প্রশাসন ও ছাত্রনেতারা যদি একে অপরের সহযোগী হয়ে কাজ করেন, তাহলে যে কোনো সংকট শান্তিপূর্ণভাবে মীমাংসা করা সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা কেবল একটি প্রশাসনিক বিতর্ক নয়, বরং এটি শেখায় যোগাযোগ ও বোঝাপড়া থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায়, শৃঙ্খলা ও সহাবস্থান সব একসঙ্গেই সম্ভব।